22 কিলোমিটার পথ ঘুরে ঘাড়ে। তো এখন এখানে তো হ্যাঁ थैंक यू। हेलमेट हाँ सॉरी। কি वहीं पे कॉलेज क्या? हाँ कॉलेज। টাকা তো বেশি দেবে না, তাড়াতাড়ি করবে তোমরা। এই হচ্ছে সেই প্যাসেঞ্জার ভাই, যারা গাড়ির পিছনে বসে তাড়াতাড়ি করে। একদিন সবাইকে চমকে দেব, মনের ইচ্ছা পূরণ করে দেখাবো। বড় ভাই আসবে কখন, আমি নিয়ে যাব। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আজকে নতুন ধামাকেদার ভিডিও নিয়ে চলে এসেছি। যে সকল প্যাসেঞ্জাররা অ্যাপে বুক করে এবং অ্যাপে পেমেন্ট করে, তারা কেমন ধরনের হয় বা কী ধরনের, কেন অ্যাপে পেমেন্ট করে, আমাদের পার্সোনাল কিউআর কোড বা ফোনপে গুগল পে যাই করে না কেন, তারা কেমন হয়, তো আজকে তোমাদের আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটা তোমাদের পুরো দেখার জন্য অনুরোধ করব, কারণ স্কিপ করো না, হয়তো মিস হয়ে যেতে পারে। সেই সব লোকেরা যেসব অ্যাপে পেমেন্ট করার জন্য চেষ্টা করে বা অ্যাপে পেমেন্ট করে, তো চলো সে তারা কেমন ধরনের কী অ্যাটিটিউডের হয়, লেটস গো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সকালবেলা তো প্রথম ভাড়া পেলাম হাওড়া স্টেশন, তো চলো পুরো ভিডিওটা দেখো। সকালবেলা তোমাদের ভালোবাসা হাওড়া স্টেশন প্রথম ভাড়া। ভাই রাস্তাটা মোটামুটি এখন কিছুটা হয়েছে, ওদিক থেকে কিছুটা হয়েছে, তো এর মধ্যে দিয়ে একটা ভাড়া পেয়েছি। তো চলো পুরো ভিডিও দেখো। সকালবেলা হাওড়া স্টেশন মোটামুটি যাওয়া যাচ্ছে কম বেশি ঠিকঠাক। আগের দিনে তো ভাই কাদা জল মেখে যে গেছি, কিছুটা আছে কাদা জল, এখনও কিছুটা আছে, তোমাদের দেখাই। এরকম একটা রাস্তা দিয়ে আমাকে যেতে হচ্ছে আর কি। সময় খারাপ গেলে যা হয় বস, পুরো লোকেশানে, মানে এটাও কলেজ প্যাসেঞ্জার। কালকে দিনের প্রথম কলেজ প্যাসেঞ্জার পেয়েছিলাম, আজকেরও কলেজ প্যাসেঞ্জার। এই হচ্ছে আমার রাস্তা পরিস্থিতি। এবারে এতটুকু বাদবাকিটা ঠিক হয়ে গেছে মোটামুটি। রলার চালিয়ে দিয়ে তো মোটামুটি কম বেশি ঠিকঠাক হয়ে গেছে। তো এই ছিল গড়িয়া ফ্রেন্ডস ক্লাব কলেজের সাইডটা আর কি। আর আমার প্যাসেঞ্জার কতটা দূরে আছে, ওই সামনের ডান দিকে একটুখানি ঢুকতে হবে, সামনের গলি আছে একটা, ওই ভ্যানটা বেরিয়েছে ওই গলিতে, ঠিক আছে। হ্যাঁ লোকেশন তো ঘুমাবো, মেন হচ্ছে। তো আজকের ডেটে প্রথম হাওড়া স্টেশন, ঠিক আছে। আজকে হচ্ছে কি 16ই আগস্ট। তো আজকের ডেটে প্রথম হাওড়া স্টেশন ভাড়া। দেখি এই হলো আমার হেলমেটের পরিস্থিতি। একদিন সবাইকে চমকে দেব, মনের ইচ্ছা পূরণ করে দেখাবো। বড় ভাই আসবে কখন, আমি নিয়ে যাব। দাদা এই দেখো র্যাপিডো ভাড়া তো মেরে দিচ্ছে। ওই যে বড় ভাই আসছে। डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे न मांगे। ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी। এক্সট্রা পয়সা চাইতে বারণ করছে বস। ঠিক আছে চল চলো যাই, মানে সকালবেলা প্রথম কাস্টমার বসে। তো আমার কিছু কিছু বন্ধুরা বলেছে, দাদা কত কিলোমিটারে কত টাকা দেয়, একটু যদি তুমি বলো আমাদের খুবই ভালো হয়, আমরা শুনতে চাই। তো চলো আমি এই ভাড়াটা ধরে আছি 22 কিলোমিটার, সকালের প্রথম ভাড়া। দেখা যাক কত টাকা দেবে সেটা তোমাদের দেখাবো হাওড়া স্টেশন অবধি, ততক্ষণ অপেক্ষা করতে থাকো।
আর যদি লাইক কমেন্ট শেয়ার করার ইচ্ছা থাকে তাহলে একটু ভাইকে হেল্প হবে, করে দিও। তো চলো অপেক্ষা করো তোমরা। এই হলো গড়িয়াহাটের দিক দিয়ে গাড়ি আসছে, ওটা ছিল আমাদের ওই সোজা রাস্তাটা যেটাতে লরি আসছে, ওটা ছিল হচ্ছে এক সাইডের রাস্তা, আর আমার এই ডান দিকে সিআইডি রাস্তা, আর হচ্ছে সোজা গেলে পার্ক স্ট্রিট বাই শেক্সপিয়র সরণি। এটা হলো শেক্সপিয়র সরণি, এটা হলো পার্ক স্ট্রিট, ঠিক আছে, পার্ক স্ট্রিটের রাস্তা। ভাই মালিক এসে গেছে, পাখি বন্ধু জানতে পারছে, ঠিক আছে, ওদের ডেলি খাবার দেয়, ওরা জানতে পারছে যে হ্যাঁ খাবার দিয়ে এসে গেছে, ঘুরে ঘুরে চলে আসছে গাড়ির কাছে। আমরা কেন বুঝি না ভাই, মানুষ যে খাবার দেবে তাকে উঠে আর আমরা ছুরি মারি। প্রচুর ভিড় ফুল মার্কেটে, হাওড়া ফুল মার্কেটে ভিড়ে ভিড়। আর এখন একটু ফুলের দাম বেশি হবে, কারণ গঙ্গার দিকে সব মাঠ ঘাট ডুবে গেছে জলে। এই পে ঠিক ब्लॉग में हाँ क्या चैनल का नाम क्या है? जयंत अल्लाह। जयंत हल्ला। হ্যাঁ 200 রুপিয়া হবে। তো তোমাদের বলেছিলাম প্রথম ভাড়াটা কত দেখাবে, গড়িয়া ফ্যান্স ক্লাব থেকে হাওড়া স্টেশন। তো চলো ফাইনালি এখানে আসার পরে কমপ্লিট ম্যাজিক 200 টাকা দেখাচ্ছে। তো চলো 22 কিলোমিটারে 200 টাকা দিয়েছে, সকালবেলা প্রথম ভাড়া এটা ছিল আমার। তো চলো তার কাছ থেকে পেমেন্টটা ঝপাঝপ নিয়ে নিই সকালবেলা। ভাই জানি না আজকের দিনে কি হবে, এখান থেকে দেখা যাক। 22 কিলোমিটার পথ ঘুরে ঘাড়ে, তো এখন এখানে তো हाँ थैंक यू। हेलमेट हाँ सॉरी। कि वहीं पे कॉलेज क्या? हाँ कॉलेज स्टूडेंट। थैंक यू। हाँ थैंक यू। তো চলো এখান থেকে টুকটুক করে চলে যেতে হয় এয়ারপোর্ট আলিপুর। ও ব্লগ কী করবো বলো, লোকের কাছে বেশি চাইলে তো দিচ্ছে না, উল্টে ঝগড়া করছে। লোকের অন্তত ফটো তুলে পয়সাটা তুলবে, ঠিক হয় না? একদম। কত পড়েছে ক্যামেরাটা? হ্যাঁ ক্যামেরাটা কত পড়েছে? ক্যামেরাটা দাদা অনেকটা পড়ে গেছে, 35,000। কী করে দেখো, তোমার কাছে যদি আমি 10 টাকা চাই, স্বাভাবিক তুমি কেন দেবে? যদি তোমার ফটো তুলে দিতে পারি আর কি হবে, যদিও পারমিশন নিতে হয় কাউকে কাউকে, যে দাদা ফটো ধরো। চলো এইভাবে চলে যাচ্ছে। আমি ছাড়া নাহলে এ করে দেবে একদম। হ্যাঁ হ্যাঁ কি করে দেবে একেবারে। ভাই সকালবেলা চলে এলাম হাওড়া স্টেশন, আর গড়িয়া থেকে হাওড়া ভাই প্রথম ভাড়া 200 টাকা হলো। তারপরে এখন যাচ্ছি ভাই ভাগাড়ের দিকে, গুটি গুটি পাই। শিয়ালদা স্টেশন থেকে এখানে ভাড়া ঢুকছে, আর কিছু বলার নেই ভাই, 90 টাকা ভাড়া শিয়ালদা স্টেশন থেকে। তো দেখি সামনে গিয়ে একটু দাঁড়াই কিছুক্ষণের জন্য, একটা ট্রেন ঢোকে, ঠিক আছে, 6:40-45 নাগাদ। ওই ট্রেনটা প্যাসেঞ্জার পেলে তো খুবই ভালো, আর না পেলে তো ভাই লসে রান হলো। তো দেখা যাক, এখন পর্যন্ত একটা না কোনো একটা জায়গায় ধরতেই হবে ভাই। হ্যাঁ একটু দাঁড়াতে হবে, অপেক্ষা করতে হবে। সেখান থেকে তো আর এত সকালে, আজকে বারে শনিবারটা, ওই যে ছুটির বার আছে, হয়তো পুজো টুজো আছে না। তো দেখা যাক কতক্ষণ বাদে পাই। সাঁতরাগাছি ভাই ভাড়া পাওয়ার না পাওয়ার কারণে এখন চলে যাচ্ছি এখান থেকে, ভাড়ার কোনো বালাই নেই, ঠিক আছে। পজিশন খুবই খারাপ আজকের। হাওড়া স্টেশন দেখো না, ফাঁকা, গায়ে গা লাগবে না।
এই ফাঁকা রাস্তায় এত এত ড্রাইভারের মধ্যে কয়েকটা প্যাসেঞ্জার থাকবে, তার ভাগে পাবো কি সন্দেহ। তো চল এখন ব্রিজের ওপারে যাবো, ঠিক আছে? ব্রিজের ওপারে গেলে কি হবে জানি না, কতটা কি হবে। ভাই ট্রেন ঢুকেছে, একটুখানি দাঁড়িয়ে যাই দেখি কি বলে। কোথায় আছো? হ্যাঁ শোনা, ওই হাওড়া ব্রিজ থেকে নেমে তারপর ফিরে বড়বাজারে ওই ব্রিজের ওটার মুখটায় তুমি দাঁড়াতে পারবে? হ্যাঁ হ্যাঁ ওখানে তাহলে দাঁড়াও, আমি আসছি। দেখি এখানে দাঁড়িয়ে ওনাকে ফোন করে নি। ছিটছিট জামা বলছি দাদা, তুমি কি ব্রিজের মুখটাই চলে এসছো, মানে ওটার মুখটায়? আচ্ছা আচ্ছা আসছি আসছি, আমি ওই বাসটার পিছনে আছি, আসছি। ওই বলো তো ব্রিজে ওটার মুখটা। দাদা টালিগঞ্জ কোথায় যাবে দাদা? হ্যাঁ গলগিন। তো এটা ছিল আমার সেকেন্ড ভাড়া যাচ্ছি গলগিনে। তো তারপরে আর কতটা কি মারতে পারবো জানি না। আজকের নয় পায় এই মাসটা, মানে বেশি টাইম পাচ্ছি না, তাও তোমাদের দেখাচ্ছি যে শর্ট টাইমে যদি হাতে কিছু টাইম থাকে, তোমাদের কাজের ইচ্ছা থাকে, কতটুকু হয় কি হয় সেই জন্য তোমাদের দেখানো। তো অনেক দাদাভাইরা কমেন্ট করে যে 2-4 ঘন্টার জন্য কতটা কি হয়। তো বেসিক্যালি তাদের জন্য এই ভিডিওটা পারফেক্ট, কারণ লং টাইম আমি নিজেও করি না আর দেখাইও না। তো চলো যেদিন করি সেদিন দেখাই, আর যদি না করতে পারি শর্ট টাইমে যা হয় সেটাই দেখাই। চলো এখানে এই স্ক্রিন ভেঙে যায় ঘন ঘন, এই যে ভেঙে গেছে এপারে এপারে, এই যে এই এই কোলগুলো ভেঙে যায় কত। আমরা এর মধ্যে দিয়েছি না, ফোন ভেঙেছি না, ফোন ভাঙেনি, গ্লাস ভেঙে। টাটা, চলো এখান থেকে গাড়ি ঘুরিয়ে নিতে হবে, কোথায় আছে দেখি। ওরে রে রে রে, ঠেলে উঠে লোকের বাড়ি। আর আজকের ডেটে ভাই কদিন, আমার এই কয়েকদিন ধরে মানে এরকমই প্রবলেম চলছে, হাতের ছোট ছোট টাইম, ঠিক আছে, 2.5 ঘন্টা 3 ঘন্টা, এর মধ্যে ভাই কাজ করার তুমি একটা মন শান্তি করে যাবে লং ভাড়া, ওখান থেকে তো ভাড়া ফিরে লং ভাড়া খুঁজতে টাইম লাগবে না, ভাগ্যে থাকলে সাথে সাথে মিলে যাবে, না তোলে তো একটু হলেও টাইম লাগবে। সে টাইমটা আমার কাছে নেই বস, তাই আশেপাশে ছোট সকালে একটা বুকে সাহস নিয়ে গেছিলাম, তো এই চলে এসছি। আর এখান থেকে একটা ফিরে পুনরায় এই যে রাস্তা তোমাকে বলেছিলাম ভাই, রাস্তাটা দেখলে মন শান্তি হয়ে যায়। দেখি এখানে দাঁড়িয়ে ফোন করে ভাই কোথায় দেখাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না কোন গলি। এখানে যদি চোখ বেঁধে ছেড়ে দেওয়া যায় তুমি পৌঁছাতে পারবে না কোন রাস্তায় যাবে। হ্যালো ম্যাম, লোকেশনে দাঁড়িয়ে আছি। কোন দিকে আছেন আমাকে একটু বলবেন? হরেন আওয়াজ শুনতে পাচ্ছেন? আমি নিজে বুঝতে পারছি না কোথায় আছি, মানে লোকেশন এখানে শেষ হলে এখানেই আছি। ঠিক আছে দাঁড়ান, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভাই কোথায় থেকে কোথায় ভাড়া ঢুকেছে দেখো, মহেশতলা, সন্তোষপুর মহেশতলা, 16 কিলোমিটার 121 টাকা।
3 মিনিট হয়ে গেছে এখানে চলে। দেখি আর 2 মিনিট দাঁড়ায়, অন্তত 5 মিনিট টাইম দিই। ও বাবা, দেখি এবার ফোন করে দেখি। দাদা দাঁড়ান, যাচ্ছি দাদা। ম্যাম দেরি হবে? না না, হয়ে গেছে, যাচ্ছি, আপনি ওখানেই দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। চলো বলছে হয়ে গেছে, কি করা যাবে? দেখো ওয়েটিং টাইম চালু হয়ে গেছে, 1 মিনিট হয়ে 2 মিনিট। আমাকে জিজ্ঞেস করছে কোথায় আছেন তুমি। আমি এই গলির মধ্যে কি বলবো, আমি কোথায় আছি আমি নিজে জানি না। জোর আমি বাড়ির রঙের কালার বলতে পারি। ওই 4-3-7 মিনিট হয়ে গেল। হ্যালো, 59 59 5969. No, sorry, 5956. Sorry. এটা কি মেন রোড নয় যে তাড়াতাড়ি যাবো? তো যে সকল বন্ধুরা বাইক নিয়ে মুকুন্দপুরে মেডিকা হসপিটালে আসো, কিন্তু লোকেশান কিন্তু ঠিক এক্সিট গেটের কাছে লোকেশান দেখায়, আর ওরা নিয়ে যায় ভাই ভিতরে। তো বন্ধুরা কে কি করে নিয়ে যায় জানি না, আমি তো এই মহিলাকে নিয়ে যাব, তারপর দেখব কি করে, ঠিক আছে। আর আসার সময় শুধু নিজের লেট করে বের হলো, আর আমাকে বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। ফাইনালি এই যে এন্ট্রি গেটের আমার ডান দিকে দেখাচ্ছে, উনি বলছে যে সোজা চলো। তো আমি ওনার কথা মতন সোজা যাচ্ছি, দেখা যাক কি করে উনি আমাকে। এখান থেকে আবার পিছনে বাঁদিকে যেতে হবে, তারপরে গিয়ে পিছনে গিয়ে উনি নামবে ভদ্রমহিলা। তো আমি তুলেছিলাম গল ক্লাবের পিছনে। এই ভদ্রমহিলাকে যদি তোমরা কেউ তোলো না, বলবো সাবধানে তোলো। ইনি কিন্তু অনলাইন পেমেন্ট করে, আর পয়সা তো বেশি দেবে না, উল্টে তোমাকে কম দেবে। তাহলে এত তাড়াতাড়ি করছিলে, 2 টাকা তো বেশি দেবে না, তাড়াতাড়ি করবে তোমরা। এই হচ্ছে সেই প্যাসেঞ্জার ভাই, যারা গাড়ির পিছনে বসে তাড়াতাড়ি করে। আর ছোট লোক চাইবে আর কি বলতে পারি। হয়তো আমি ছোট লোক বলেছি, অনেকের আঘাত রাখতে পারে, যার প্রেম দরদি লোক আছে। তো এরা ছোট লোকের মতন ব্যবহার, আমরা বাইক চালাই বলে আমাদের সাথে কিরম ব্যবহার করে এই সব প্যাসেঞ্জার যাদের পরে তারা জানে। ভাই আস্তে আস্তে কত রকম কথা বলছে ভাই, গুজুর গুজুর করছে, কারণ ওনার মনের মতন আমি চালিয়ে আনতে পারলাম না। উনি গলি রাস্তায় অনেক জোরে চালাতে চাইছিল, আমি সেটা পারলাম না বলে। তো উনি গুজুর থাকে, ঠিক আছে, পে অনলাইন পে থাকে, তারা জানবে যে বহুত শিয়ানা আলো। আসার সময় তাড়াতাড়ি 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 করলো, ঠিক আছে, এখানে এসে গেল, চেক করে চলে গেল। কত মিনিট? 10 মিনিট লেট করে বেরোলো, আর বলছে দাদা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। কোন লেভেলের এইসব মহিলারা কি বলবো। চলো ভাই, আমার এখানে আসার ছিল তাই, না তাহলে কখন ক্যান্সেল করে দিয়ে চলে যেত। ঠিক আছে, তো চলো এখন মুকুন্দপুরে আছি, আর এখান থেকে আমার লোকেশন। সকালবেলা ভাই 3টে টিপ মেরেছি, টোটাল 3টে টিপ। র্যাপিডো মেরেছি 273 টাকা, আর ইনড্রাইভ মেরেছি 100 কত টাকা, সরি 99 টাকা, 99 টাকা। তা টোটাল 400 টাকা হলো না ভাই, মানে 400 টাকা হয়েছে কিন্তু কেটে কুটে 400 টাকা হয়নি। তো চলো এখন কাজের দিকে যাব। আর মুকুন্দপুরে আজ আমাদের শর্ট টাইম ছিল ভাই, আমি বেরিয়েছিলাম 6টায় প্রথম ভাড়া রিসিভ করেছিলাম, আর এখন ভাজে ভাই কটা, 8টা 7। তো 8টা 7-এর মধ্যে তোমাদের দেখালাম, এই দেখো 273 টাকা, আর ওখানে 99 টাকা, 300
72 টাকা টোটাল। চলো এখানে শেষ করলাম। তো সবাই সুস্থ দেখো, ভালো দেখো, আর এইসব প্যাসেঞ্জার হইতে সাবধান। যেসব দেখবে অনলাইনে প্যাসেঞ্জার মানে তারা প্রকৃতির প্যাসেঞ্জার, ঠিক আছে? কারণ ও আসবে, ওই আমার পিছনে বসে শুধু বারবার বলছে চলো দাদা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, আর এখানে আসলো আপনার তো পয়সা বেশি দেবে না, অনলাইন পে, ব্যাস কোম্পানি যে টাকাটা পেতো সেই টাকাটা কেটে নিল। এই হচ্ছে পরিস্থিতি। তো চলো আর কিছু করার নেই, এখানে ভিডিওটা শেষ করছি। বাইপাসের মতন রোড, বাইপাসের মতন রোডে আমার ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর হাতে ছোট ছোট টাইম থাকলে যদি ইচ্ছা থাকে এইভাবে বেরিয়ে পড়ো। চলো টাটা, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আর আমি এখন দেখা পাচ্ছি ওইটাকে অজয়নগর মোড়, ওখান থেকে আমি ডান দিক যাবো। চলো টাটা।